Hello students, please open your science book, chapter number 1. Today we are going to discuss about the characters of living and non-living things, the similarities between the living and non-living things, and have a clear concept about natural and man-made things. So let's start. In our previous class, we have already discussed about some characters of living things. আগের ক্লাসে আমরা লিভিং থিংসের অনেকগুলো ক্যারেক্টার সম্পর্কে জেনেছি। তার মধ্যে একটা হলো লিভিং থিংস নিড ফুড, লিভিং থিংসের খাবারের প্রয়োজন হয়। নেক্সট কি জেনেছিলাম? লিভিং থিংস ক্যান গ্রো, লিভিং থিংসরা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়। যেমন দেখো এই ছোট্ট সিডটা আস্তে আস্তে ট্রি হয়েছে। লিভিং থিংস ব্রিথ, অর্থাৎ সজীব বস্তুরা নিঃশ্বাস নেয়। লিভিং থিংস মুভ, অর্থাৎ সজীব বস্তুরা চলাফেরা করতে পারে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিভিং থিংস ফিল, অর্থাৎ সজীব বস্তুদের অনুভব হয় বা অনুভূতি হয়। ফার্স্ট আমরা একটা অ্যাক্টিভিটি দেখি এখানে। দেখো, টেক এ ওয়েল ওয়াটার্ড পটেড প্ল্যান্ট, কিপ ইট ইনসাইড এ ডার্ক রুম ফর এ ফিউ ডেজ, observe it carefully, you will find a change in the color of its leaves. Now will become pale and lifeless. যদি আমরা এই টব সমেত গাছটাকে একটা অন্ধকার রুমের মধ্যে রাখি, দেখব গাছের যে পাতাগুলো আছে ওগুলো গ্রিন থেকে আস্তে আস্তে ইয়েলো কালারের হয়ে গেছে, পেল হয়ে গেছে, মানে হালকা কালার হয়ে গেছে, ওগুলো লাইফলেস হয়ে গেছে। Now keep the same plant outside in the sun for a few days. What do you observe? Do the leaves become green again? Does the plant start looking healthy once again? তাহলে যদি আমরা এই টবের প্ল্যান্টটাকে আবার সানলাইটে রেখে দিই, সূর্যের মধ্যে রেখে দিই, তাহলে আমরা কি অবজার্ভ করব? প্ল্যান্টটার কি পাতাগুলো আবার ইয়েলো থেকে গ্রিন হবে? তোমরা দেখো তো বাড়িতে করে এটা আবার ইয়েলো থেকে গ্রিন হচ্ছে কিনা। You have seen in the above activity that the plant wilts when kept inside উইদাউট গেটিং সানলাইট। তাহলে আমরা দেখলাম অন্ধকার রুমে যখনই আমরা টবটাকে রেখে দিই, গাছের পাতাগুলো কি হয়? ইয়েলো কালারের হয়ে যায়। ইট শোজ দ্যাট প্ল্যান্টস ফিল চেঞ্জেস ইন দ্য সারাউন্ডিং, মানে যখন আশেপাশে পরিবর্তন হয় সেটা প্ল্যান্ট অর্থাৎ গাছটা ফিল করতে পারছে। মেনি প্ল্যান্টস সেট দেয়ার লিভস ইন অটাম, বসন্তকালে কি করে? গাছরা নিজেদের পাতাগুলো ঝরিয়ে দেয়। অ্যান্ড বিয়ার ফ্লাওয়ার্স ইন স্প্রিং সিজন, অর্থাৎ শরৎকালে কি হয়? ফুল ফোটে। দিস আর প্ল্যান্টস রেসপন্স টু দ্য চেঞ্জ ইন সিজনস, যখন চেঞ্জিং সিজন হয় মানে যখন ঋতুর পরিবর্তন হয় তখন প্ল্যান্টে রেসপন্স করে, অর্থাৎ গাছপালাদের মধ্যে প্রভাব পড়ে। সিমিলারলি অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস রেসপন্ড টু চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ জীবজন্তুরা এবং মানুষরাও যখন ওয়েদার চেঞ্জ হয়, যখন এনভায়রনমেন্টের চেঞ্জ হয়, তখন ওদের ওপরও প্রভাব পড়ে। For example, you switch on the fan in the summer because you feel hot and wear woolen clothes in the winter. মানে আমরা কি করি? আমাদের যখন গরম লাগে তখন আমরা ফ্যান চালাই, আর যখন উইন্টার হয় মানে যখন শীতকাল হয় তখন আমরা কি করি? উলেন ক্লোথস পরি। Similarly, a dog hangs out its tongue when it feels hot and elephant কি করে? It fans its ears to keep itself cool in summer. যখন কুকুরের গরম লাগে কুকুররা কি করে? দেখবে জিভটাকে বাইরে বার করে আনে। এবং এলিফ্যান্টরা কি করে? এলিফ্যান্টের যে এই কানগুলো আছে বড় বড়, এগুলোকে ওরা নাড়ায় যাতে ওরা গরমকালে নিজেদেরকে ঠান্ডা রাখতে পারে। ফ্যানের মতো কাজ করে এই ইয়ারগুলো। সাম বার্ডস মাইগ্রেট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অ্যাজ এ রেসপন্স টু চেঞ্জ ইন ওয়েদার কন্ডিশন। মাইগ্রেট মানে কি? মাইগ্রেশন টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইন এ পার্টিকুলার টাইম পিরিয়ড। যখন জীবজন্তুরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিছু সময়ের জন্য, সেটাকে বলে মাইগ্রেট। পাখিরা কি করে? পাখিরা যখন ওয়েদার চেঞ্জ হয়, যখন ঋতুর পরিবর্তন হয়, ওয়েদার যখন অন্যরকম হয়ে যায়, তখন পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। Animals and human beings have sense organ to help them feel these changes. জীবজন্তুদের আর মানুষদের কি থাকে? সেন্স অর্গান থাকে, মানে কিছু অঙ্গ থাকে যাতে তারা এই ওয়েদারের চেঞ্জগুলোকে ফিল করতে পারে, অনুভব করতে পারে। On the other hand, non-living things do not respond to changes in the surrounding. Non-living things মানে টেবিল চেয়ার, এগুলো কি করে? এগুলো কোনো রেসপন্স করে না চেঞ্জেসের সাথে সাথে। This is because they cannot sense or feel
এনি চেঞ্জেস, মানে জড় বস্তুরা কোনো যে চেঞ্জ হয় ওয়েদারে ওগুলো ওরা অনুভব বা ফিল করতে পারে না। লিভিং থিংস রিপ্রোডিউস, অর্থাৎ লিভিং থিংসদের কী করে, বংশ বিস্তার করে। অল লিভিং থিংস রিপ্রোডিউস, হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস like cats, dogs, cows, buffaloes, etc. give birth to their young ones. Birds, fish, snake and frog lay eggs and the young ones hatch out of the eggs. কি করে, সমস্ত লিভিং থিংসরা বংশ বিস্তার করে। হিউম্যানস অ্যান্ড অ্যানিমালসরা যেমন ক্যাট, বিড়াল, কুকুর, গরু, বাফেলো, এরা কি করে, এরা নিজেদের ছোট ছোট বাচ্চাদের জন্ম দেয়। আর ফিশ, বার্ড, স্নেক, ফ্রগ এরা কি করে, এরা ডিম পাড়ে এবং সেই ডিমের থেকেই এদের বাচ্চারা বেরোয়। প্ল্যান্ট প্রডিউস সিড ফ্রম হুইচ নিউ প্ল্যান্ট অ্যারাইজ, গাছপালাদের বীজ তৈরি হয় এবং বীজ থেকেই আবার নতুন চারা গাছ হয়। হ্যাভ ইউ এভার সি আ টেবিল গিভিং রাইজ টু এ বেবি টেবিল, কখনো ছোট বড় টেবিল থেকে বেবি টেবিল হতে দেখেছো? নো, বিকজ নন লিভিং থিংস ক্যান নট রিপ্রোডিউস, কারণ নন লিভিং থিংরা, জড় বস্তুরা কি করে, রিপ্রোডিউস বা বংশবিস্তার করতে পারে না। লিভিং থিংস হ্যাভ লাইফ সাইকেল, লিভিং থিংসদের লাইফ সাইকেল থাকে। লিভিং থিংস আর বর্ন, দে গ্রিউ আপ, রিপ্রোডিউস অ্যান্ড ডাই, লিভিং থিংসরা জন্ম নেয়, বড় হয়, বংশবিস্তার করে এবং মারা যায়। দিস ইজ কল্ড এ লাইফ সাইকেল, এটাকে আমরা কি বলি, লাইফ সাইকেল। অল লিভিং থিংস হ্যাভ লাইফ সাইকেল, সমস্ত সজীব বস্তুদের লাইফ সাইকেল থাকে। মসকুইটো এগস হ্যাচ আউট অ্যান্ড ইন্টু লার্ভি, যে মশা যখন ডিম পাড়ে সেটা লার্ভা তৈরি করে। দ্য লার্ভি গ্রোজ ইন্টু পিউপি অ্যান্ড ফাইনালি ইন্টু মসকুইটো। তাহলে দেখো, একটা মসকুইটো কি করে, যখন ফার্স্টে ডিম পাড়ে মসকুইটো এগ, দেন মসকুইটো এগ থেকে লার্ভা তৈরি হয়, লার্ভা থেকে কি তৈরি হয়, পিউপা, আর এই পিউপাটা আবার বড় মসকুইটোতে বড় হয়ে যায়। যখন আস্তে আস্তে এরা গ্রো করে, এরা বড় মসকুইটো হয়ে যায়। তাহলে দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ এ মসকুইটো, এটা কি একটা মসকুইটোর লাইফ সাইকেল বা জীবনচক্র। সিমিলারলি প্ল্যান্টস অলসো হ্যাভ লাইফ সাইকেল, জীবজন্তুদের মতো গাছপালাদেরও লাইফ সাইকেল হয়। সাম প্ল্যান্টস লিভ ফর অনলি ওয়ান সিজন হোয়াইল আদার লিভ ফর মেনি ইয়ার্স, কিছু গাছপালা এক বছরের জন্য থাকে, কিছু গাছপালা অনেক বছর বাঁচে। This means that some plants complete their life cycle in one season while others take years to complete it. মানে কিছু গাছপালা এক বছরেই তাদের জীবনচক্র মানে লাইফ সাইকেলটা কমপ্লিট করে, আর কিছু গাছপালার কমপ্লিট করতে অনেক সময় লাগে। নন লিভিং থিংস ডু নট হ্যাভ এ লাইফ সাইকেল, যেটা জড় বস্তু বা নন লিভিং থিং, তাদের কোনো লাইফ সাইকেল থাকে না, কোনো জীবনচক্র থাকে না। লিভিং থিংস ডাই, অল দ্য থিংস দ্যাট আর লিভিং ডাই সামডে, অর্থাৎ যে সমস্ত জীবরা বেঁচে আছে তারা এক না একদিন ঠিক মারা যাবে। ইট মিনস লিভিং থিংস হ্যাভ এ ফিক্সড লাইফ স্প্যান, অর্থাৎ সজীব বস্তুদের বেঁচে থাকার একটা নির্দিষ্ট সময় আছে। লিভিং থিংস দ্যাট আর নো মোর অ্যালাইভ আর কল্ড ডেড থিংস, লিভিং থিংস যেগুলো আর বেঁচে নেই তাদেরকে আমরা কি বলি, ডেড থিং, অর্থাৎ মৃত বস্তু। For example, wood is a dead thing because it was once a part of a life living thing. মানে dead thing, wood মানে কাঠ, কাঠ হলো একটা dead thing, কারণ dead thing তাদেরকে আমরা বলি যারা এক সময় বেঁচে ছিল বা বেঁচে থাকা কোনো জীবের অংশ ছিল। উড বা কাঠ কোথা থেকে আমরা পাই, গাছ থেকে, অর্থাৎ গাছের মধ্যে উড বা কাঠটা যখন ছিল তখন সে বেঁচে অবস্থায় ছিল, জীবিত অবস্থায় ছিল। তাহলে যখন আমরা কাঠকে কি বলবো, ডেড থিং, কারণ এটা এক টাইমে একটা লিভিং থিংয়ের বডি পার্ট ছিল। ডেড থিংস ক্যান নো মোর শো এনি অফ দ্য ফিচার্স অফ লিভিং থিংস, ডেড থিংরা মারা যাওয়ার পর আর কোনো লিভিং থিংয়ের বৈশিষ্ট্য ওদের মধ্যে দেখা যায় না। বাট দে শোড অল দিস ফিচার্স হোয়েন দে ওয়ার অ্যালাইভ, কিন্তু যখন তারা বেঁচে ছিল তাদের মধ্যে এই সব ক্যারেক্টারগুলো দেখা যেত। নন লিভিং থিংস ক্যান নট ডাই বিকজ দে নেভার অ্যালাইভ, নন লিভিং থিংরা কখনোই মারা যেতে পারে না, কারণ তারা কখনো বেঁচেই ছিল না। টেবিল, চেয়ার এরা তো কোনো দিন বেঁচেই নেই, তাহলে এরা কী করে মারা যাবে? সিমিলারিটিস বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিং, লিভিং থিং or non-living thing are made up of some material. লিভিং থিংস আর নন লিভিং থিংস দুটোই কি না কোনো মেটেরিয়াল বা বস্তু দিয়ে তৈরি হয়েছে।
For example, the body part of human beings and animals are made of skin, bones, flesh and organs. তাহলে এক্সাম্পলে আমরা কি বলবো যে বডি পার্ট, হিউম্যানের যে বডি পার্ট আছে সেটা কি দিয়ে তৈরি? চামড়া, হাড়, মাংস এবং বিভিন্ন অঙ্গ দিয়ে। এ পেন অর এ প্লেট, একটা পেন অথবা একটা প্লেট কি দিয়ে তৈরি? মেড অফ প্লাস্টিক অর মেটাল, হয় প্লাস্টিকের তৈরি না হলে ধাতু দিয়ে তৈরি। তাহলে লিভিং থিংস, নন লিভিং থিংস দুটোই কোনো না কোনো বস্তু দিয়ে তৈরি। লিভিং থিং অ্যান্ড নন লিভিং থিংস অকুপাই স্পেস অ্যান্ড হ্যাভ ওয়েট, মানে লিভিং থিং আর নন লিভিং থিং কী করে? একটা জায়গার মধ্যে থাকে এবং তাদের একটা ওজন থাকে। ফর এক্সাম্পল, এ ডগ অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ ওয়েট, একটা কুকুরের কি ওজনও আছে আর একটা জায়গা জুড়েও সে থাকে। এ টেবিল অলসো অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ ওয়েট, একটা টেবিলেরও কি হয়? একটা জায়গা জুড়ে থাকে আর তারও একটা ওয়েট থাকে। নেক্সট আমরা কি দেখব? লিভিং অ্যান্ড নন লিভিং থিংস আর অ্যাফেক্টেড বাই ওয়েদার কন্ডিশন, অর্থাৎ লিভিং থিং এবং নন লিভিং থিংরা কী হয়? ওয়েদার কন্ডিশন যখন চেঞ্জ হয় তখন তারা প্রভাব তাদের মধ্যে দেখা যায়। ফর এক্সাম্পল, হিট, কোল্ড অ্যান্ড রেন অ্যাফেক্ট আওয়ার স্কিন, মানে যখন তাপমাত্রা বেশি থাকে, যখন ঠান্ডা লাগে, যখন বৃষ্টি হয়, এগুলো আমাদের চামড়ার ওপর এগুলোর প্রভাব পড়ে। অ্যান্ড দে অলসো অ্যাফেক্ট মেটাল অ্যান্ড উড, এবং এর যে প্রভাব এর মেটালের ওপরও পড়ে, উডের ওপরও পড়ে। মেটাল মানে ধাতু, উড মানে কাঠ, কাঠ এবং মেটালের ওপরও পড়ে। তাহলে লিভিং অ্যান্ড নন লিভিং থিং বোথ আর অ্যাফেক্টেড বাই ওয়েদার কন্ডিশন। In the next part, we will discuss about natural thing and man-made things. এবার আমরা ন্যাচারাল থিং অ্যান্ড ম্যান-মেড থিংসের ব্যাপারে জানবো। There are two kinds of non-living things. আমরা এতক্ষণ নন লিভিং থিংসের কথা জেনেছি। নন লিভিং থিংসরা টু টাইপসের হয়, ন্যাচারাল অ্যান্ড ম্যান-মেড। The sun, the moon, the cloud, rivers and mountains are natural things. ন্যাচারাল থিংস মানে যেগুলো প্রকৃতিতে আছে, প্রকৃতিগতভাবে। সেই ন্যাচারাল থিংসগুলোর মধ্যে কি কি? মুন অর্থাৎ চাঁদ, ক্লাউডস মানে মেঘ, রিভার্স নদী, মাউন্টেন্স পাহাড় পর্বত, যে দেখো পিকচারে, এগুলো সব ন্যাচারাল থিংস। থিংস আর মেড বাই ম্যান লাইক চেয়ার্স, টেবলস, কম্পিউটার্স, টেলিভিশন এটসেট্রা আর কল্ড ম্যান-মেড থিংস। অর্থাৎ মানুষ যেগুলো তৈরি করেছে সেইগুলোকে আমরা কি বলবো? ম্যান-মেড থিংস। যেমন দেখো এই পিকচারটাতে, এই পিকচারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সব ম্যান-মেড থিংস, লাইক সোফা, টেবিল, উইন্ডো, তারপরে পিকচার, ভাস, কার্পেট, সব কিছু কি হচ্ছে? ম্যান-মেড থিংস। ম্যান-মেড থিংস আর থিংস দ্যাট আর মেড বাই ম্যান। Okay, that's all for today. Thank you.